আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। এই মুহূর্তে অনার্স ভর্তির আবেদনটা চলমান, যেটা 31শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। অনেকে অলরেডি অনার্স ভর্তি আবেদনটা কমপ্লিট করে ফেলেছো, অনেকে করবে বলে ভাবছো, অনেকে টাকা জমা দিয়ে ফেলেছো, অনেকে এখনো জমা দেওয়া নাই। তো যেটাই করুক, অনার্স ভর্তি আবেদনটা কমপ্লিট করার পর প্রত্যেকটা শিক্ষার্থীর একটা সন্দেহ থাকে, আমি যে অনার্সের ভর্তি আবেদন করলাম এই আবেদনটা সঠিকভাবে হয়েছে তো। অনেক সময় নিজে করলে কনফিউশন থাকে, কম্পিউটার দোকান থেকে করলে কনফিউশন থাকবে। অর্থাৎ অনার্স ভর্তি আবেদনটা সঠিকভাবে হলো কিনা এই বিষয়টা যাচাই করা খুবই প্রয়োজন। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ কি, আমার আবেদন যদি সঠিকভাবে না হয়, অথচ আমি বসে আছি যে হ্যাঁ আমার আবেদনটা প্রসেস কমপ্লিট, সঠিকভাবে সবকিছু হয়ে গেছে, ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়ার আগ মুহূর্তে দেখলাম আমার আবেদন প্রসেসটাই হয় নাই, যে কোনো কারণে আটকে গেছে, যেটা আমি সময় মতো কলেজে গিয়ে যোগাযোগ করি নাই, তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো। এই জন্য আবেদন করার পাশাপাশি হয়তো কিঞ্চিত পরিমাণ টাইম লাগবে, বেশি টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিট টাইম লাগবে এটা যাচাই করার জন্য যে আমাদের অনার্স ভর্তি আবেদনটা সঠিকভাবে হয়েছে কিনা। এইটা তুমি ইজি প্রসেসে যাচাই করতে পারবে। আমার মনে হয় আবেদন করা প্রত্যেকটা শিক্ষার্থী বা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো এমন প্রত্যেকটা শিক্ষার্থী অনার্স ভর্তি আবেদন করার পর মিনিমাম একবার হলেও যাচাই করা প্রয়োজন তার আবেদনটা সঠিকভাবে হয়েছে কিনা। যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে এখনই তুমি সেটা সমাধান করে ফেলতে পারবে, যার সুযোগ আর পরবর্তীতে তুমি পাবে না। এখন এটা চেক করবো কিভাবে যে অনার্স ভর্তি আবেদনটা সঠিকভাবে হলো কিনা। আমরা আমাদের যে বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিলেটেড, সেই বিজ্ঞপ্তিটা যদি আমি একটু দেখাই, এখানে বিজ্ঞপ্তির দ্বিতীয় নোটিশের 2 নাম্বার পয়েন্টে এসে দেখবে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি, অর্থাৎ তারিখ রিলেটেড আছে না, যে কোন তারিখে কোন কার্যক্রম করতে হবে। এই জায়গার গ নাম্বার পয়েন্টে আসবে, যেখানে ক্লিয়ারলি বলা আছে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ 24/11/2025 থেকে 5/1/2026 পর্যন্ত। 24 মানে যেদিন থেকে আবেদনটা শুরু হয়েছে তার পরের দিন থেকে কলেজ কর্তৃক নিশ্চয়ন করার তারিখ। আচ্ছা বলো তো, নিশ্চয়ন মানে কি? নিশ্চয়নটা হচ্ছে কনফার্ম করা, অর্থাৎ কলেজ কনফার্ম করে দিবে। মনে করো আমি সোহেল রানা, আমি কলেজ ভর্তির আবেদন করেছি বা অনার্স ভর্তির আবেদন করেছি। আবেদন করার পর কলেজ আমার আবেদন প্রসেসটা টোটালি চেক করবে, সব কিছু ঠিকঠাক থাকলে টাকা পেয়ে গেলে পরবর্তীতে নিশ্চয়ন করে দিবে। নিশ্চয়ন মানে কি? রিসিভ করে নিবে বা আমাকে কনফার্ম করে দিবে, হ্যাঁ তোমার আবেদনটা আমরা গ্রহণ করলাম। এটা হচ্ছে নিশ্চয়ন। নিশ্চয়ন হচ্ছে সকল কিছু যাচাই বাছাই করার পর সেই আবেদনটাকে কনফার্ম করে দেওয়া বা সেই আবেদনটাকে গ্রহণ করা, এটাই হচ্ছে নিশ্চয়ন। এখন কলেজ কর্তৃপক্ষ যতক্ষণ না আমার আবেদন নিশ্চয়ন করবে ততক্ষণ আমাদেরকে ধরে নিতে হবে আমার আবেদনটা সঠিক প্রসেসে নাই। যখন নিশ্চয়ন করে ফেলবে ঝামেলা মুক্ত। নিশ্চয়ন করে ফেলবে এইটা বোঝার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে আমরা যেখান থেকে অনার্স ভর্তির আবেদনটা করেছিলাম ওই সেম জায়গা থেকে এটা আমরা চেক করতে পারবো। তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে রাখি যে কলেজ কর্তৃক যদি নিশ্চয়ন না হয় তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, আর অ্যাডমিট কার্ডও পাবে না। এবং যদি নিশ্চয়ন না করে, তারা যে কোনো কারণে নিশ্চয়ন না করে, নিশ্চয়ন শুরু হয়ে গেছে 24 তারিখ থেকে, এটা একবারে 5 তারিখ পর্যন্ত চলমান থাকবে। 24 তারিখ থেকে শুরু, 5 তারিখ পর্যন্ত চলমান। এর ভিতর কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে। কোনো শিক্ষার্থীর যদি নিশ্চয়ন না হয় সেক্ষেত্রে খুব দ্রুত গতিতে কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে যে স্যার আমি তো আবেদন করেছি, টাকাও জমা দিয়েছি, নিশ্চয়ন হয়নি। এখন এই নিশ্চয়নটা চেক করার সহজ মাধ্যম হচ্ছে তুমি প্রথমত তোমার এনইউ অ্যাডমিশনের যে সাইটটা আছে সেখানে তুমি যাবে। যার পরবর্তীতে ওইখানে দেখো আমি একটু মার্ক করে প্রথম পেজটা দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে যে অপশনটা দেখতে পাচ্ছ, এই দেখো অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমার রোল নাম্বার বা তোমার এডুকেশন আইডি, অর্থাৎ তুমি আবেদন করার পরবর্তীতে তুমি যে দুইটা ইনফরমেশন পেয়েছো সেটা তোমার ফর্মেও থাকতে পারে বা তোমার মোবাইলে এসএমএসও আসতে পারে। এই দুইটা ইনফরমেশন ওইখানে দিয়ে পরবর্তীতে সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমার যে আবেদন ফর্মটা, সেই ফর্মটা রিসিভ হয়েছে নাকি হয় নাই এটা শো করবে। যদি ফর্মটা রিসিভ হয়ে যায় সেখানে দেখবে সবুজ কালির উপর রিসিভ লেখা উঠবে, সহজ প্রসেস। যদি রিসিভ হয়ে যায় তাহলে রিসিভ লেখা উঠবে, আর যদি রিসিভ না হয় সেক্ষেত্রে দেখবে আগে যেরকম ছিল সেরকমই থাকবে। যদি সময়ের আগে, তোমরা তো আবেদন করবে 31শে ডিসেম্বর পর্যন্ত, এই
এই 31শে ডিসেম্বরের আগ পর্যন্ত তোমার যদি এই আবেদনটা নিঃসার না হয় বা রিসিভ না হয়, তাহলে অতি দ্রুত গিয়ে যে কলেজে আবেদন করেছো সেই কলেজের সাথে যোগাযোগ করবে যে স্যার আমার তো এটা নিঃসার হয় না, একটু চেক করে দেখবেন, ওনারা এখান থেকে ইনশাল্লাহ সমাধান করে দিবে। আর এর ভিতর যদি কোনো শিক্ষার্থী চেক না করে থাকো, পরবর্তীতে যদি প্রবলেম হয় তার জন্য তো আসলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তখন তুমি কোনো কিছুই করতে পারবে না বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু ভর্তি পরীক্ষাটা সেন্সিটিভ বিষয়, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই একবার করে চেক করে নেওয়া প্রয়োজন যে তার আবেদনটা রিসিভ হয়েছে কিনা। এবং এখন রিসিভ না হলে হতাশ হওয়ার কিছু নাই, কারণ কি রিসিভ করার টাইম হচ্ছে 5 তারিখ পর্যন্ত, এর ভিতর যে কোনো সময় রিসিভ হলে হবে। কিন্তু তুমি 31শে ডিসেম্বরের ভিতর এগুলো চেক করবে, কারণ কি 31শে ডিসেম্বর হচ্ছে আমাদের লাস্ট ডেট ভর্তি আবেদনের। এর ভিতর চেক করলে এটা তুমি খুব দ্রুত সমাধান করতে পারবে। আর ভর্তি পরীক্ষায় কিন্তু বেশি সময় বাকি নেই, একবারে টাইম চলে আসছে বলে চলে। এই শেষ মুহূর্তে আমরা আমাদের পুরো সিলেবাস কখনো কমপ্লিট করতে পারবো না, আমাকে এখন শুধুমাত্র ওই বিষয়গুলো পড়তে হবে যেগুলো পড়ে গেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবো। আমরা তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের সকল গ্রুপের চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রেডি করেছি, যেখান থেকে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় তুমি সকল প্রশ্ন কমন পাবে। এই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো তুমি কালেক্ট করে এখান থেকে স্টাডি শুরু করে দাও, ইনশাল্লাহ এখান থেকেই দেখবে ভর্তি পরীক্ষায় তুমি এখান থেকে যেগুলো পড়ে যাবে দেখবে এখান থেকেই ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন চলে আসছে। সেক্ষেত্রে যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র করছি তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।